এককাল মেলা দিন ধরে ইউটিউব ফেসবুক কোনো কিছুর মধ্যে ঢুকতেই পারি না, ঢুকলেই খালি দেখি 203-এর কাহিনী। তো তিশা মাইয়াটারে প্রথমে মুই ভালো বুঝছিলাম, ওর ব্লগ গুলো মুই রেগুলার দেখতাম। তো ইদানিং ভালোভাবেই বুঝতে পারতেছি যে মাইয়াটা আসলে একটুও ভালো না। যদি ভালোই হইতে হলে একটু বাচ্চা আছে, হেই মাইয়ের সংসারে আইয়ে সংসারটা নষ্ট করতে পারে। হেপে সংসারে আইছে তো ভালো কথা, এই আগের বউ রে বাচ্চা রে পুরো তারাইয়া নিজেই জামাই রে এককালে নিয়ে আলাদা সংসার করতে আছে। এরপর আবার শুনলাম যে তিশা মাইয়াটার বলে আগের ঘরের একটু পোলাও আছে। তো হেই কেমনে পারে একটু মাইয়া যে আগের জামাই হে পোলা ইয়ে থুই আর একটা বেটার লগে আইতে, আর হে বেটার একটু বউ বাচ্চা আছে। তাহলে বোঝেন মাইয়াটাই বেশি খারাপ। এইসব মাইয়াগুলো সমাজের 8-10টা মাইয়াগো বদনাম হয়। দুইটা সংসার নষ্ট করে হেই এরপর তিশা মাইয়াটা জামাইরা আবার আরেকটা বিয়ে হরাইছে বলে আখি নামক ওই মাইয়াটার লগে। ভিডিওতে দেখতাম ভালোই 203 মিললে জিললে চলে, কিন্তু বাস্তবে আসলে তো হ্যাঁ আনলে না। বাস্তবে তো একজন একজনের হিংসা করতে, হ্যাঁ তো পরবর্তীতে টের পাইলাম। এই যুগে যেখানে কোনো মাইয়ে জামাইর দ্বারে অন্য কোনো মাইয়ের কথা কল্পনাও করতে পারে না, হ্যাঁ না তিশা নিজের জামাইরে নিজে হাত দিয়ে আর একটা বিয়ে হরাইছে। এটা নিশ্চয়ই স্বার্থের জন্য। মোর মনে হয় আসলে ওর ফেসবুক ইউটিউবের ভিউ বাড়ানোর লেগে, ফলোয়ার বাড়ানোর লেগে ও এই কাজটা করছে, যাতে 203-এর ভিডিও দেখে ওর আসলে লাইক ফলোয়ার বাড়ে। পরে যখন নিজের স্বার্থ উদ্ধার হয়ে গেছে হেই এরপর আখিরে গড় দিয়ে তাড়াই দিছে। তো আসলে কি নিজের স্বার্থের জন্য একটা মায়ের জীবন নষ্ট করাটা একবারই উচিত হয় না। তাই আখিরে তারাইয়া তিশা জামাই এখন দেখলাম যে ভালোই মুডে আছে, বৃষ্টি বিলাস করে, হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। অথচ আখি মাইয়াটা এখন একটা বাচ্চা লইয়া কত বিপদের মধ্যে আছে। তো আমার মনে হয় আখি মাইয়াটার উচিত হয় না যে ঘরে এক বউ আছে সেই ঘরে আবার বউ ইয়া আওয়া। তো আপনাকে সকলটির কি মতামত আমি জানতে চাই। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।